আমার বন্ধুগণ, এ আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন, হেদায়েতটা পেল না। হেদায়েতের চাবি কার কাছে বলেন? আল্লাহর কাছে। আমার নবীজি 40 বছরে যখন নবুয়ত পেয়ে গেলেন, ভালোবাসার খাদিজাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, খাদিজা, আমার কাছে ওহী নাযিল হয়েছে, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, তোমার কি বিশ্বাস হয় নাকি? এই ভালোবাসার খাদিজা বলে ফেলেন, আমার স্বামী গো, 15টি বছর ধরে আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না, কাউকে ঠকাতে দেখলাম না, যার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো নজির নাই। আপনি যে আল্লাহর পয়গম্বর হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আম্মা জান খাদিজা হাত জাগায় দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত কে দিবেন? আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করে নিলেন। আবু তালেবের কপালে ইসলাম জুটলো না, কারণ তার মধ্যে একটা টান লেগেছে, বাপ দাদা সারা যাবে, বাপ দাদা সারা যাবে না। তাহলে এটা একটা গোড়ামি, এটা একটা অবশ্যই একটা ভ্রান্ত চিন্তা। কারণ বাপ দাদার মধ্যে ভুল থাকতে পারে কি পারে না? আসতে বলবেন না, পারে কি পারে না? আমার বাপ দাদা যা করে গেছে আমি করব তা নয়। আমার বাবা কি বলেছে, দাদা কি বলেছে, আমার বুজুর্গ কি বলেছে, আমার কি বলেছে, পীর কি বলেছে তা নয়, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, ঠিক কিনা? এই চিন্তা আমাকে আপনাকে লালন করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাবার মহব্বতের চাইতে আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিতে হবে। সাহাবীদের ইতিহাসগুলো দেখেন, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দান চলে এসেছে, বদর যুদ্ধের প্রান্তর। তো এমন একটা যুদ্ধের প্রান্তর, কিছুক্ষণ আগে বলেছি, ভাই ভাই যুদ্ধ হয়েছে বদরে, জামাই শ্বশুর যুদ্ধ হয়েছে। আমার নবীজির শ্বশুর, আমার নবী কি? আমার নবীজির শ্বশুর জামাই এসেছে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে। যুদ্ধের ময়দানে জামাইয়ের সঙ্গে নবীজির দেখা হয়ে গেল। যুদ্ধ চলতেছে, যুদ্ধের দাওয়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। বদর নামক প্রান্তরে আমার নবীজি 80 মাইল অতিক্রম করে 313 জন সাহাবী নিয়ে রমজান মাসে 16টা রোজা রাখার পরে ওই দিনে রোজাটা ভেঙে ফেলে দিয়া বদর প্রান্তরে চলে গেলেন। বদর প্রান্তরে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বদরের প্রান্তরে দাঁড়ালেন, যেই সাইডে দাঁড়িয়েছেন সেই জায়গাটা হচ্ছে বালুর জায়গা। সেই বালুর মাটিতে বালুর মধ্যে পাটা হাঁটু পর্যন্ত গেড়ে গেছে সাহাবায়ে কেরামদের। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করতে আসছি, আমাদের পা গুলো মাটিতে বালুর মধ্যে গেড়ে গেছে, আমরা কেমনে হাঁটবো, আমরা যুদ্ধ করব কেমনে, আপনি একটু দোয়া করে দেন। আমার নবীজি আকাশের দিকে তাকালেন, হাতটা উঁচু করে দোয়া করলেন। আকাশে খণ্ড মেঘ জমা হয়ে গেল, প্রবল ভাবে বৃষ্টি নাজিল হতে লাগলো। যখন বালুর মাটিতে যখন বৃষ্টির পানি পড়ে, বালুর জায়গাটা নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়ে যায়। ওইদিকে কাফের মুশরিকরা 1000 সৈন্য নিয়া লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে তারা বদরের আরেকটা প্রান্তরে দাঁড়িয়েছিল। যে জায়গায় দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আঠাল মাটির জায়গা। বৃষ্টি যখন আঠাল মাটিতে পড়ে সেই জায়গাটা মনে হয় আরো শক্ত হয়, পিছলা হয়ে গেল। আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল রে। ওই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম দেখে, সামনের দিকে তাকায় দেখে কারো বাপ, কারো চাচা, কারো ভাই, কারো ছেলে, একই বংশের মানুষ, 1 বছরও যেতে না যেতে মুখোমুখি যুদ্ধ যখন সামনে পড়ে গেছে। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য বলেন? আল্লাহর জন্য। আব্দুর রহমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের বেশ কিছু পরে তার বড় ছেলের সঙ্গে কথা বলতেন। একদিন বলতেছে বড় ছেলে, আব্বা, বদর যুদ্ধের প্রান্তরে আমি তোমাকে আমার সামনে পেয়েছিলাম, আমি তোমাকে বাবা বলে ছেড়ে দিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম করে বলি, আমার পুত্র সন্তান, আমি যদি যুদ্ধের মধ্যে একটা বারের জন্য তোকে আমি একটা বারের জন্য দেখতে পেতাম, আমার তরবারির আঘাত আরো তীব্র থেকে তীব্রতর হতো। কারণ যুদ্ধের ময়দানে তুই আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিলি, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিলি। এই জন্য সকল কিছুর চাইতে মহব্বত করতে হবে কাকে বেশি?
আসতে বলবেন না কাকে? সন্তান আগে না আল্লাহ আগে? বাবা আগে না আল্লাহ আগে? মা আগে না আল্লাহ আগে? সম্পদ আগে না আল্লাহ আগে? ঘর বাড়ি আগে না আল্লাহ আগে? এগুলো কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে আরেকজন সাহাবী যুদ্ধ করতে নিয়ে দেখেন নিজের জন্মদানকারী পিতা দাড়িগুলো পেকে গেছে, দাঁতগুলো দু একটা। ওবায়দা যুদ্ধের ময়দানে গিয়ে দেখেন জাররাত তরবারি নিয়ে সামনে দাঁড়ানো নিজের আপন জন্মদানকারী পিতা ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করেন, আহারে এই বাবা আমাকে কোলে পিঠে মানুষ করেছেন, আমি আমার আব্বাকে কেমন করে হিট করি, কেমন করে আঘাত করি। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি কোষমুক্ত না করে কোষবদ্ধ করে তিনি ফিরে আসলেন। ফিরে আসতে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আহারে আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশ্মন, সে আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। এই চিন্তা মাথায় নিয়ে নিজের পিতাকে পিতা না মনে করে, শিরকের প্রতীক মনে করে, ইসলামের শত্রু মনে করে তরবারি নিয়ে আবার ঘুরে দাঁড়ালেন। কোষমুক্ত করে বাবার দিকে সামনে গিয়ে গেলেন, বিপুল বিক্রমে এগিয়ে গিয়ে চোখ বন্ধ করে এক পর্যায়ে বাবার গর্দান যদি একটা তরবারের আঘাত হানায়া দিলেন। তরবারের এক আঘাতে বাবার গর্দান ছিটকে পড়লো, একদিকে ধর পড়লো, আরেকদিকে মাথা পড়লো। আল্লাহু আকবার বলে সাহাবে কেরাম আকাশ বাতাস মুখরিত করে তুললেন। নিজের হাতে নিজের সন্তান হয়ে বাপকে দুনিয়া থেকে বিদায় করেছেন, আল্লাহর শত্রু মনে করে, নবীর শত্রু মনে করে। বাপ আগে না আল্লাহ আগে? মা আগে না আল্লাহ আগে? সন্তান আগে না আল্লাহ আগে? ওবায়দা ইবনুল জাররাহ বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া এক পর্যায়ে যুদ্ধের ময়দানে মুসলমানদের যখন বিজয়ের পতাকা যখন ছিনিয়ে আনলেন, মুসলমানরা সবার মুখে হাসির ঝিলিক, ওবায়দার মুখে হাসি নাই, কান্না, তিনি কাঁদতেছেন, চোখে পানি টলমল করছে। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার ওবায়দার চোখে কেন পানি, কেন কান্নাকাটি করছে আমার ওবায়দার? ওবায়দার কি হয়েছে তোমরা বলো তো? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপ যুদ্ধের ময়দানে মারা গেছে, নিহত হয়েছে। রাসূল বলেন, আরে আমার ওবায়দার আব্বাকে তোমরা কে আঘাত করেছো? ঠিক করো নাই। আমার ওবায়দার বাপকে কে তোমরা মেরে ফেলে দিয়েছো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপকে আমরা কি আঘাত করি নাই? ওবায়দার বাপকে ওবায়দা নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি করলেন কি? হাত দুইটা গায়ে দিলেন, বলেন, ওবায়দা আমার দিকে আয়। মুখের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ওবায়দা আজকে তুমি যে কাজটা করেছো, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওবায়দা রাসূলকে কি পরিমাণ ভালোবাসা উপহার দিয়েছে। উহুদের প্রান্তরে সবচাইতে বেশি রক্তাক্ত হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের প্রান্তরে আমার নবীকে যখন কাফের মুশরিকরা টার্গেট করে ফেলেছিল, কেউ কেউ পাথর মেরেছে, পাথরে আমার নবীজির মাথার হেলমেটের লোহা কপালের মধ্যে বিদ্ধ হয়েছিল, শিরস্থানের লোহা গালের মধ্যে বিদ্ধ হয়েছিল। আমার নবীজির সামনের সুন্দর দুটি দাঁত ঝরে পড়ে গিয়েছিল। আমার নবীজির দেহ থেকে রক্ত ঝরাতে প্রয়োজন হয়েছে দিন কায়েমের জন্য। দিন কায়েমের জন্য আমার নবীজির দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমার আপনার দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন আছে না নাই? আছে না নাই? সবাই কি জানমাল কুরবান দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।